আগের ভিডিওতে আমি ওই চেজের ক্রাউন যেটা আছে সেটার বেসটা আর মিডিল পোর্শনটা শেডিং করে দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি ক্রাউন পোর্শনটা শেডিং করে দেখাবো। চলো স্টার্ট করে দিই ক্রাউন পোর্শনের ভিডিও শেডিংটা। আমার সাথে সাথে তোমরা শিখে নাও। আর বাকি জিনিসগুলো রেডি করে নিয়েছো নিশ্চয়ই। আর্ট লাইনের পেন্সিল, ওকে, শেডিং পেন্সিল, ব্লেন্ডিং টুল, ইরেজার সাথে নিয়ে বসে পড়ো। চলো, আগে যে কাজটা হয়েছিল সেটা এতটা হয়েছিল, আমরা নেক্সট এগোচ্ছি। ওকে, আমরা নিচের দিক থেকেই যাচ্ছিলাম আস্তে আস্তে, সেটুকু জায়গায় করবো। আর আমাদের যে পোর্শনটা দরকার নেই, যেমন ধরো এই পোর্শনটা আমি একটু ইরেজার দিয়ে মুছে দিচ্ছি। আমরা পরপর করবো। এই পোর্শনটুকু করবো, ওকে। আমাদের এই পোর্শনটাও দেখা যাবে না। তো তুমি টু বি পেন্সিল দিয়ে, টু বি না না, সরি, ফোর বি পেন্সিল, ফোর বি পেন্সিল অর টু বি পেন্সিল, যে কোনো পেন্সিল দিয়ে আগে যেটুকু অংশ আমি করবো সেটুকু আমি তোমাকে লোকেট করে দিচ্ছি তোমাদেরকে। Okay? আমি করব তলার, এখানে তিনটে রাউন্ড সার্কেল আছে, নাম্বার ওয়ান, নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি। আমরা নাম্বার ওয়ানটাই করবো এখন, খুব হালকা হাতে। এইটুকু জায়গা আমরা হাইলাইট রাখবো। হাইলাইট পোর্শনটা ছেড়ে দিলাম। হাইলাইট পোর্শনটা ছেড়ে দিয়ে আমি এইভাবে আগে একটা হালকা সেটিং করে নিলাম যে আমি কোনটুকু পোর্শন করবো। ড্রয়িংটা পারফেক্ট হওয়াটা খুব বেশি দরকার, হ্যাঁ, মানে আউটলাইনের কথা বলছি, যেটা আমরা আগে করেছি। এটা পারফেক্ট না হলে সবটাই ভুল দেখতে লাগবে। তো এইটুকু পোর্শন আমরা করব, এইটুকু পোর্শন আর এই জায়গাটি একটু হাইলাইট রাখবো। তো আমি এখানটা আর এইটা হাইলাইট, ঠিক আছে। চল, বাকিটা কি করতে হবে তাহলে, আমি একটা 10B পেন্সিল নিয়ে ডার্ক করার চেষ্টা করি। ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প জমে। আমি প্রথমেই বলেছি আমরা জোন দেখে দেখে কাজ করবো ধীরে ধীরে। আমার এখানে কালো হয়ে গেছে, আমি হাইলাইট পোর্শনটাকে আরেকটু
ভালো করে হাইলাইট করে দিচ্ছি। ডার্ক অংশটাকে আমি আরেকটু ডার্ক করার চেষ্টা করছি। এখানে ডার্ক, সেখানটা যদি প্রমিনেন্ট ডার্ক করা যায় সেটা আরো বেশি দেখতে সুন্দর হয়ে যায় ড্রয়িংটা। হয়ে গেল। নেক্সট তার উপরের সার্কেলটা আমরা চলে যাব। উপরের সার্কেলেও কিছু একটা হাইলাইট অংশ আমার থাকবে। এই জায়গাটা, এই জায়গাটা হাইলাইট করবো আমরা। তাহলে এখানে হাইলাইট করবো আমি, এই জায়গাটা একটা আরেকটা ওভাল করে নিচ্ছি এরকম করে। এইটুকু জায়গা একটা হাইলাইট থাকবে, হ্যাঁ। আর এখানে যেমন এখানে ছিল, ঠিক এরই পোর্শনে এইরকম জায়গা একটা ছোট্ট হাইলাইট করবো আমি। ঠিক আছে, বাকিটা কি হবে, ডার্ক হবে। তো প্রথমে এই যে বর্ডারটা ছোটটা, সেখানে একটু হালকা করে একটু শেডিং দিয়ে দিলাম, খুব লাইট করে 4B পেন্সিল দিয়ে। খুব লাইট করে 4B পেন্সিল দিয়ে শেডিং দিয়ে দিলাম। নেক্সট আমি প্রথমেই একটু 8B পেন্সিল নিচ্ছি, বা 4B যাই হোক, নাও কোনো অসুবিধা নেই। এইটুকু পোর্শন বাদ দিয়ে বাকিটা এখানে ডার্ক করতে হবে, হ্যাঁ। পোর্শন ঠিক ওরকম নয়, ওই ডার্কটা ঠিক ওরকম না, ওখানটা আবার ফুল ডার্ক নেই, মানে ফুল হোয়াইট পোর্শন ছাড়া নেই, কিন্তু একটুখানি, কিন্তু ডার্ক করার সময় আবার টেনে দিয়ে সেই ব্যাপারটাকে আনতে হবে। এইটুকু পোর্শন ছেড়ে তলায় কিন্তু একটু গ্যাপ আছে, হ্যাঁ। মানে তলায় গ্যাপ আছে, মানে আমি বলতে চাইছি তো তলায় কিন্তু লাইট সেট, তলায় লাইট সেট, এখানে একটা লাইট সেটের রিং আছে। যেখানটা হাইলাইট, ওই জায়গাটা আমি একটু ইরেজার দিয়ে হয়ে গেছে। নেক্সট এই অংশটুকু করে, এই অংশটা একটা সরু গ্যাপ রাখতে হবে, একটা সরু গ্যাপ, সরু লাইন।
খুবই সরু একটা লাইন দিয়ে এই, খুবই ইজি। আমি মেকানিক্যাল পেন্সিলটা দিয়ে করেছি, তোমরা টুবি দিয়েও করতে পারো, টুবি বেস্ট হবে। আমি টুবি এইচবি নিয়েছি, এইচবি হলেও চলবে। এইভাবে কিন্তু, হ্যাঁ। পেন্সিলটাকে ভার্টিক্যালি দিচ্ছি, ওকে। একটু একটু মাঝে মাঝে এরকম, এর মাঝে মাঝে একটা ডার্ক লাইন দিয়ে দিতে হবে। একটা লাইট শেড দেওয়ার পর একটা ডার্ক শেড দিয়ে দিতে হবে এরকম। মাঝে একটু মিশিয়েও দিতে হবে, পুরো রকম নয় যে পুরো দেখা যাচ্ছে ডার্ক শেড, এরকম নয়। খুব ডিটেলে করছি আমি কাজগুলো, ধীরে ধীরে করবো। এখানে একটা হাইলাইট বানাতে হবে। এখানে একটা হাইলাইট থাকবে। হাইলাইট কি, হাইলাইট বোঝানোর জন্য যেটা করতে হয় আমি বলেছিলাম, পাশে একটু ডার্ক শেড দিয়ে দিতে হয়, তাহলে হাইলাইটটা আরো বোঝা যায়। এখানে একটু হাইলাইট করে দিলাম। নেক্সট, এর পরের যে রাউন্ড শেপটা আছে সেটা করবো। তার আগে বলি যে এই শেপটার আর দরকার নেই, এই শেপটা মুছে দেবো, কারণ এটা তো পেছনে, তাই না? এটা তো চেজের পেছনের দিক, তাই ওটার দরকার নেই, এটাকে মুছে দিলাম। নেক্সট এইটুকু শেপটা আমরা করবো, এই রিংটা করে ফেলি, তাহলে আমাদের কমপ্লিট হবে। তারপর আমরা ক্রাউনের দিতে, এখানে এই পুরোটাই হাইলাইট, এইটুকু অংশ। এটা ডার্ক, এটা ডার্ক, এখানে একটু হাইলাইট, এটা আবার ডার্ক। হাইলাইট দিয়ে হাইলাইট করে একটু ভালো করে। হয়ে গেল। নেক্সট আমরা ক্রাউনটা করবো, ওকে। ক্রাউনটার জন্য কি করব, ঠিক মিডিল পোর্শন থেকে একটা লাইন টেনে নিলাম, এই যে মিডিল লাইন টেনে এদিকে একটা এরকম, মানে এই ছোট থেকে একটু চওড়ার দিকে যাচ্ছে, হ্যাঁ। এইরকম, 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 ঠিক আছে, হয়ে গেল। দুটো লাইন, আর এদিকে একটা কালো থাকবে, হয়ে গেল। এদিকেও তাই, সরু থেকে চওড়ার দিকে এদিকে একটা লাইন, ঠিক যেন দেখতে মেজারমেন্টটা ঠিক হয়। একটা লাইন, এদিকে একটা, এই done। তাহলে এবার সেটিংটা স্টার্ট করি। প্রত্যেকটা লাইনকে আমি একটু ডার্ক করে দিচ্ছি, যে কটা লাইন ড্র করেছি একটু ডার্ক করে দিলাম। আমার
জিনিসটা দেখে একটু ফলো করো, তোমরা আঁকতে পারবে। হয়ে গেল। এরপর আমি 4B পেন্সিল নেব। 4B পেন্সিল নিয়ে প্রথমে এই দিকটা করবো তার। একটা একটা করে করবো, ওকে? এক একটা জোন ধরে কাজ করবো আমরা। হয়েছে? তারপরে এদিকটা ডার্ক করতে করতে লাইটের দিকে যাবো। খুব হালকা হাতে এটা করলাম, এই জায়গাটা একটু ডার্ক করে দেবো। এই যে ডার্ক করতে করতে লাইটের দিকে যাবো, যে শেডিং প্র্যাকটিস করিয়েছিলাম আমি, সেই শেডিং প্র্যাকটিসের মতো ডার্ক করতে করতে লাইটের দিকে। এখানে পুরোটাই লাইট। এই জায়গাটা ডার্ক। এখানটা একটু ডার্ক করছি, লেয়ার অ্যাড করছি। জিনিসটা কিরকম হচ্ছে একটু দেখো, আস্তে আস্তে কাজ করো, হ্যাঁ? তাড়াহুড়ো করলে কিন্তু এই ফিনিশিং আসবেই না। কি এলো? এটা একটু লাইট করে করছি। এটাকে একটু ডার্ক করে নিচ্ছি। আমার মোটামুটি ক্রাউনের অংশটুকু হয়ে গেছে। ক্রাউন হয়ে গেল। এটাকে বেশ একটা জিনিস বলি মিডিলে, যে এই যে ড্রয়িংটা আমি করেছি, দেখো এই জায়গাগুলো একটু একটু নোংরা হয়ে গেছে, হ্যাঁ? আমি যে টিপসটা দেওয়া হয়নি সেই টিপসটা এখন দেবো, ইম্পর্টেন্ট একটা টিপস। টিপসটা হচ্ছে যে এই যে জায়গাগুলো নোংরা আছে কোথায় মুছে নিলাম। মুছে নিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক শিট দিয়ে এই জায়গাটাকে ঢেকে দেবো। তারপরে হাতে চাপ দিয়ে প্রেসার দিয়ে এখানে রেখে আমি এইটুকু অংশ করবো, তাহলে আর কালো হবে না। আমার হাতটা এর মধ্যে ঘষা খাবে না আর কালো হবে না, ঠিক আছে? চলো আমরা নেক্সট করবো। নেক্সট আমি কোনটুকু অংশ করব সেটা আগে হাইলাইট করে দিচ্ছি। এই অংশটুকু করবো, হ্যাঁ? এই যে উপরে ডিসটা আছে এইটুকু অংশ, এই অংশটা করবো। আর এখানে কিছু হাইলাইট যাবে। কিরকম? কোথায় কোথায় হাইলাইট যাচ্ছে? এইটুকু পোর্শন, যেমন একটা লম্বা পোর্শন, এইটুকু পোর্শন হাইলাইট যাবে। তাহলে এইটুকু হাইলাইট যাওয়ার পর বাকি অংশটা আমরা কি করবো, হালকা করে, হালকা, খুব হালকা, খুব ডার্ক নয়, হালকা ডার্ক করবো। দেখো, বলে রাখি যে
এই যে রিংটা করা আছে, এই রিংটা এই রিংটার এইটুকু অংশ কিন্তু হাইলাইট হবে এরকম। হুম। আর এই যে অংশটা এটা পুরোটাই ডার্ক হবে। তো আমি এখানে সোজা একদম 6B পেন্সিল নিয়ে ডার্ক করছি। ডার্ক করছি, হাইলাইট অংশটা ছেড়ে দিয়ে দিই। এরপরে রইলো আমার ক্রাউন। ক্রাউনের কিছুই নেই, খুবই সহজ। ক্রাউনের কি হচ্ছে, এই কিছু কিছু অংশ হাইলাইট থাকবে, যেমন এই অংশটুকু, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এরকম অংশটুকু থাকবে। এখানে একটা লাইন এরকম থাকবে, বাকিটা কিন্তু খুব পুরো ডার্ক কালোই হবে। আমি টপটা করছি, এই হাইলাইট অংশটাই কিন্তু ডিফারেন্ট করবো। হলো, কিছু কিছু ক্ষেত্রে হাইলাইট করার জন্য আমরা হোয়াইট পেন ব্যবহার করতে পারি, এটা আমরা করবো শেষের দিকে। আমি দেখিয়ে দেবো, তোমরা থাকলে অবশ্যই করো। আমি বেশ একটা প্রেসার দিয়ে, বেশ ভালো মতনই একটা প্রেসার দিয়ে এটাকে একদম ফুল ফোর্সে ব্ল্যাক করার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে আমি কাগজটা দিয়ে করছি, তাতে কিন্তু আমার ড্রয়িংটা নষ্ট হচ্ছে না। নাও ফিনিশ।
আমাদের ক্রাউনের কমপ্লিট শেডিং ফিনিশড। ওকে, আমি এটা হাইলাইট গুলো আরেকটু প্রমিনেন্ট দেখিয়ে দেবো হোয়াইট জেল পেন ইউজ করে। এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। ওকে,